বাংলাদেশ থেকে আরো বেশি করে পণ্য আমদানির জন্য অনুরোধ জানাচ্ছি। কারণ আপনাদেরও কি ধরনের পণ্য বেশি প্রয়োজন, আমি মনে করি আমাদের সঙ্গে একটা বিশাল ব্যবসায়ী সম্প্রদায় এখানে এসেছেন, আপনারা সকলে মিলে আলাপ আলোচনা করে কি জাতীয় পণ্য দরকার সে ধরনের পণ্য উৎপাদন করা এবং রপ্তানি করার এই ক্ষেত্রটা আরো সম্প্রসারিত করতে পারবে। আর এটা হতে করলে তার এই ভারসাম্য অনেকটা দূর হবে বলে আমরা বিশ্বাস করি। আর সেই সাথে ভারতের বিনিয়োগকারী যারা তারা বাংলাদেশে আরো বেশি করে বিনিয়োগ করতে পারে, আমি ভারতের ব্যবসায়ী সম্প্রদায়কে আহ্বান জানাবো বাংলাদেশে এসে আরো বিনিয়োগ করার জন্য। বাংলাদেশ বিনিয়োগের জন্য অনেক সুযোগ সুবিধা আমরা দিয়েছি, কাজে এই বিনিয়োগটা আমাদের প্রতিবেশী দেশ থেকে যদি আসে সেটা আরো বেশি ভালো হবে বলে আমি বিশ্বাস করি। আমাদের উভয় দেশ এতে যথেষ্ট লাভবান হবে এবং আমি আশা করি যে আমার সফরসঙ্গী বাংলাদেশের ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং ভারতের ব্যবসায়ী নেতৃবৃন্দ আপনারা এই বিষয়ে কার্যকর আলাপ আলোচনা করবেন এবং যথাযথ ব্যবস্থা নেবেন। আর সরকারের পক্ষ থেকে আমাদের যেটা দায়িত্ব যে সুযোগ সুবিধাগুলি সৃষ্টি করে দেওয়া। বাংলাদেশ তো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বিনিয়োগের ক্ষেত্রে একটা উদার নীতিমালা গ্রহণ করেছে। শুল্কমুক্ত প্রবেশাধিকার ছাড়াও আমরা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অশুল্ক বাধাসমূহ দূর করারও পদক্ষেপ নিয়েছি এবং দুই দেশের স্থল বন্দর এবং স্থল শুল্ক বন্দরের বিদ্যমান সুযোগ সুবিধা বৃদ্ধি এবং অন্যান্য ভৌতিক অবকাঠামোগত সুবিধা বৃদ্ধির জন্য আমাদের দুই দেশের সরকার কাজ করে যাচ্ছে। আর বাংলাদেশ ত্রিপুরা সীমান্তে হাট বসানোর ব্যাপারেও আমরা উদ্যোগ গ্রহণ করেছি। ইতিমধ্যে কয়েকটি বর্ডার হাট আমরা চালু করেছি। আর এই বাংলাদেশ ত্রিপুরা সীমান্তে হাট আমরা যদি চালু করি তাতে উভয় দেশের জনগণই লাভবান হবে এবং ন্যায্য মূল্যে তারা পণ্য বিক্রি করতে পারবে। তাতে দুই দেশের মানুষ যথেষ্ট উপকৃত হবে বলে আমি বিশ্বাস করি। সুধীবৃন্দ, বাংলাদেশ ও ভারতের মধ্যে সহযোগিতার বিশাল ক্ষেত্র বিদ্যমান রয়েছে। আমি এখানে মাত্র কয়েকটি বিষয় উল্লেখ করেছি। আমরা ত্রিপুরা থেকে সরাসরি অথবা যৌথ অংশীদারিত্বের বিদ্যুৎ ক্রয় করতে আগ্রহী এবং সেই সঙ্গে যেমন তথ্য প্রযুক্তি টেলিযোগাযোগ খাতেও আমাদের মধ্যে সহযোগিতার একটা বিপুল সম্ভাবনা রয়েছে। আমি উভয় দেশের ব্যবসায়ী সম্প্রদায়কে এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। সত্যিকার সহযোগিতা তখনই সম্ভব যখন রাজনৈতিক সদিচ্ছা থাকে এবং বর্তমানে দুই দেশের মধ্যে এই রাজনৈতিক সদিচ্ছা বিদ্যমান রয়েছে। আমি আশা করি আমাদের এই রাজনৈতিক ইচ্ছাকে সদিচ্ছায় পরিণত করতে দুই দেশের ব্যবসায়ী নেতৃবৃন্দ আরো বেশি সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে, কারণ ব্যবসায়ীরা ব্যবসা করবেন আপনাদের লাভটা দেখবেন। আর যখন এই দুই দেশের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে তখন ব্যবসায়ীরা সবচেয়ে বেশি লাভবান হয়। যাতে বাংলাদেশ এবং ভারতের বিশেষ করে ত্রিপুরার জনগণ লাভবান হয় সেদিকেও বিশেষভাবে দৃষ্টি দেবেন বলে আমি আশা করি। কারণ আমরা চাই যে আমাদের এই অঞ্চলে যে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে, কারণ শান্তিপূর্ণ একটা পরিবেশ যদি না থাকে তাহলে ব্যবসা বাণিজ্য বিনিয়োগ কোনো ক্ষেত্রেই সফলতা আসতে পারে না। সেই জন্য আমি সরকার গঠন করার পর থেকেই আমাদের দেশে আমরা এই বিষয়টার উপর সবচেয়ে গুরুত্ব দিয়েছি, যেখানে কোনো সন্ত্রাস জঙ্গিবাদ কোনো কিছু আমরা বরদাস্ত করব না। একটি শান্তিপূর্ণ পরিবেশ আমরা সৃষ্টি করতে চাই, কারণ আমাদের মূল লক্ষ্যটাই হচ্ছে যে আমাদের দেশের মানুষের অর্থনৈতিক মুক্তি অর্জন করা। আন্তরিক শুভেচ্ছা নিয়ে এসেছি এবং দুঃসময়ে আমাদের পাশে দাঁড়িয়েছিলেন সেজন্য আবারও আমি বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আপনাদের সবাইকে ধন্যবাদ।